নমস্কার। এই সময়ের মধ্যে রাজ্যে যে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং বলতে পারেন সাধারণ মানুষের মুখোমুখি, আর সেটা হলো হিরো তড়িৎ কান্তি চাকমা। তিনি গোমতী জেলা শাসক। এই সবের মধ্যে রাজ্যের আমজনতার কাছে তিনি ত্রিপুরার গর্ব এবং অবশ্যই হিরো। আমরা গতকাল একটি প্রাসঙ্গিক বিষয় আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করেছি। আজ আরও একবার বিষয়গুলো নিয়ে আপনাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব এবং আপনারা এই অনুষ্ঠানে কথা বলবেন। এই অনুষ্ঠান থেকে আপনাদের বক্তব্য গোটা ত্রিপুরাবাসী কেন গোটা দেশবাসী বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেন। আপনারা এই কারণে যে যারা ত্রিপুরাকে গর্বিত করছে, ত্রিপুরার মানকে উজ্জ্বল করেছে, যারা ত্রিপুরার কৃতি সন্তান, চলুন তাদেরকে নিয়ে চর্চাই শুধু নয়, তাদের ভাবনা, দৃষ্টিভঙ্গি, তাদের কথাগুলো আমরা সকলের কাছে তুলে ধরি। বিশ্ব দরবারে আমাদের ত্রিপুরাকে যেভাবে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের উদ্যোগের কথা বলা হয়, পর্যটনের বিকাশে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার কথা যখন মন্ত্রীরা বলেন, মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্টরা উদ্যোগ গ্রহণ করেন, তখন নিশ্চয়ই ত্রিপুরার কৃতি সন্তানদের কথা গোটা দেশবাসীর কাছে, গোটা বিশ্ববাসীর কাছে আমাদের যার যার মাধ্যমগুলো আছে, যে প্ল্যাটফর্মে আছি সেখান থেকে তুলে ধরা দরকার। অবশ্যই সেদিক থেকে তড়িৎ কান্তি চাকমা একজন বা এমন বহুজনের কথা আমরা তুলে ধরতে পারি। যেহেতু এই সময়ে প্রাসঙ্গিক বিষয় হয়েছে তড়িৎ কান্তি চাকমার বিষয়টি, সেই কারণে আমরা রাজ্যের ভূমিপুত্র IAS তড়িৎ কান্তি চাকমা সম্পর্কে প্রায় প্রতিদিন যখন চর্চা হচ্ছে, প্রতিদিন যখন জনতার কথাগুলো বলা হচ্ছে, সেদিক থেকে আমরা বলছি যে তিনি জনতার দরবারে হিরো। জনগণ বলছেন, নাগরিকরা বলছেন, যারা তার প্রত্যক্ষভাবে তাকে দেখেছেন, সামনাসামনি দেখেছেন, তাদের অভিজ্ঞতার কথা বলছেন। প্রশাসক হিসাবে যখন দেখছেন অন্যান্য কর্মচারীরা, অন্যান্য আধিকারিকরা, তখন তারা বলছেন। এবং যারা খুব কাছ থেকে জনগণের জন্য যারা কাজ করছেন বলে বলছেন, শুধু সেখানে ফেসবুকে প্রচার নয়, তথাকথিত প্রচারের আলোয় ফ্লেক্সে সেখানে ছবি ছাপিয়ে প্রচার নয়, যারা তার বাইরে সত্যি সত্যি অর্থে আলোকবৃত্তে না এসেও যারা জনগণের প্রতিনিধি হয়ে, জনগণের বন্ধু হয়ে, প্রকৃত মানব দরিদ্র হয়ে কাজ করেন, তাদের মধ্যে কয়েকজনের মধ্যে তিনিও। এমন কথা বলছেন শুধু গোমতী জেলা নাগরিকরা কেন, অন্যান্যরাও বলছেন। যারা তার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত রয়েছেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে রয়েছেন, সহপাঠী হিসাবে রয়েছেন, শিক্ষক হিসাবে রয়েছেন, তারাও বলছেন। এই কয়েকটি বিষয়ের নিরিখে আমরা আপনাদের প্রত্যেকের কাছে গতকাল যেমন কথা বলছি, আজও কথা বলছি এবং হয়তো আগামীকালও বলবো, তারপরও বলবো। কারণ একটি কথা মনে রাখতে হবে, সাধারণ মানুষের কথাগুলোই সেখানে গুরুত্বপূর্ণ। তাদের কোনো ব্যানার থাকে না, তাদের কোনো পতাকা থাকে না, এবং অবশ্যই তাদের কোনো স্বার্থ থাকে না। তারা সত্যি অর্থে কথা বলতে পারেন, তাদের কোনো দূরদর্শনী থাকে না, তারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে স্বচ্ছতার নিরিখে কথা বলতে পারেন। সেদিক থেকে সাধারণ মানুষের কথাই সেখানে খুব গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের কথাগুলো তারা যখন বলছেন যে হ্যাঁ, যদি সেখানে তড়িৎ কান্তি চাকমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, রাজ্যেতে তালা দেওয়া যায়, তালা দেওয়ার কর্মসূচি নেওয়া যায়, তাহলে সাধারণ মানুষ সেদিক থেকে বলছেন তারাও তো তড়িৎ কান্তি চাকমাকে রাখতে হবে, স্বস্থানে বহাল রাখতে হবে, আগের মতন গৌরবের স্থানে রাখতে হবে, তাকে দরকার রয়েছে, তারাও তো সেখানে তালা ঝুলাতে পারেন। সাধারণ মানুষের অধিকার আছে। জনবিপ্লব কখনো হারেনি কোনো রাজনৈতিক দল কোনো ব্যানারের কাছে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি আমতলী থেকে বলছিলাম। আপনার বিষয়টা খুবই সুন্দর একটা বিষয় নিয়ে অনুষ্ঠান করছেন। আমি এরাজ্যের একজন ছেলে, শিক্ষিত ছেলে। আমি এই বিষয়টা যতটুকু জানতে পারি, উনি মহারাজার সাথে দেখা করেননি, রাজার সাথে দেখা করেননি, কিংবা একজন পার্টি নেতার সাথে দেখা করেননি। তো বিষয়টা আমি যতটুকু জানতে পারি যে একজন আইএস অফিসার দেখা করেনি, কি কারণ দেখা করেন ওনাকে জিজ্ঞাসা করুন, প্রশাসনিক ভাবে ওনাকে জিজ্ঞাসা করুন। কিন্তু দেখা যাচ্ছে কি, ওনার যারা শুভকাঙ্ক্ষীরা আছে, তারা আন্দোলনের নামে এই রাজ্যটাকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। একটা সরকারি প্রশাসনিক এত বড় অফিস তালা দিয়ে কি বুঝতে পারছে না, আমি এটাই বুঝতে পারছি। আর তাদের কি শিক্ষা দিচ্ছে, তোমরা আমাকে কিছু করেছে, সেটা তো আমার অপমান। আমি মানুষ দেখাবো কি করে? ওনারা কি করছে দেখছি, চারদিকে অফিস তালা দিচ্ছে, মানুষের কাছে। এগুলো আমার মনে হয় এগুলো ঠিক নেই। এগুলো ওনাকে বোঝানো উচিত যে এটা প্রশাসনিক বিষয়, এটা বসে কথা বলার জিনিস। আমার মতে এই জিনিসটা খুব খারাপ হচ্ছে। এবং যে আমাদের স্যার আছে, ওনাকে সম্মান করি, ওনাকে ওনার বেশ অনেক জেনেছি, শুনেছি। খুব ভালো মনের মানুষ এবং শিক্ষিত লোক।
আমরা চাই যে বিষয়টা যত তাড়াতাড়ি শেষ হয়ে ততই ভালো, এবং এসব ভাঙচুর অফিস চালা এগুলি বন্ধ হোক। নমস্কার। এবং আমজনতার দরবারে হিরো তড়িৎ কান্তি চাকমা জনগণের কাছে ত্রিপুরার গর্ব। আমরা এই বিষয়ে আজ আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করবো। আপনারা এই অনুষ্ঠান থেকে আপনাদের তরফে বক্তব্য সকলের কাছে পৌঁছে দেবেন, আমাদের মাধ্যমটুকু শেয়ার করবেন। তার সঙ্গে আমরা এই কথাটুকু বলি, যখন একজন প্রশাসক, জেলা শাসক হোক, অন্যান্য স্তরে থাকুক, তার সঙ্গে জনগণের একটা নিবিড় সম্পর্ক থাকে। এই রাজ্যের বুকে অনেক আধিকারিক আছেন, অনেকে দায়িত্ব পালন করে গেছেন। যখন তারা অবসর নেওয়ার পর রাজ্য ত্যাগ করেছেন, বহিরাজ্যে রয়েছেন, বা রাজ্য প্রশাসনে যারা দক্ষতার সঙ্গে কাজ করেছেন, আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন, তারা যখন অবসরে গেছেন, তারপর যখন তাদের সঙ্গে কোথাও দেখা হয়, সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে তাদের যে অতীত গৌরব, তাদের যে অতীত কর্ম তারা তুলে ধরেন এবং মনে রাখেন। সেদিক থেকে বিষয়গুলো বলা, আমি কোনোভাবে কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্যকে আমি উল্টোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি না, বিপরীত কোনো যুক্তি দেখানোর কথা বলছি না। আমি বলছি সাধারণ মানুষের কথার মধ্যে কোনো দৃষ্টিভঙ্গি এক জায়গায় থাকে, তারা নিরপেক্ষ সুন্দর দৃষ্টিতে তারা কথা বলে। এখন একটি বিষয় নিয়ে যখন সর্বোচ্চ পর্যায়ে যাওয়া হয়, তখন কেউ কেউ বলবেন যে এগুলো বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেউ কেউ বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে কথা দিয়েছেন, রাজ্যের মুখ্য সচিব যেখানে বিষয়টা দেখছেন, তারপর কোনো কিছু করা মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করা, রাজ্যের প্রশাসনের প্রধান মুখ্য সচিবকে অপমান করা, সর্বোপরি মুখ্য সচিবকে অপমান করা মানে রাজ্যকে অপমান করা, রাজ্যবাসীকে অপমান করা। কারণ রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী, সেখান থেকে তিনি যে বিষয়টা বলবেন সেই বিষয়টাতে মান্যতা দেওয়া দরকার। এটা প্রত্যেকে দেন, এটা শুধু সৌজন্যতার বিষয় নয়, এটা পরম্পরাগতভাবে পাওয়া কিছু দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আবার একটু অন্যভাবে বললে উচ্চ শিক্ষিত রাজনৈতিক চেতনা থেকেও বিষয়গুলো আসে, হয়তো সেগুলো সবার কাছ থেকে আসে না, আর আশাও করা যায় না, প্রত্যাশাও করা যায় না। সেদিক থেকে আমরা আজ এই বিষয়গুলো নিয়ে আরো একবার আলোচনা করছি আপনাদের প্রত্যেককে নিয়ে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের ক্ষেত্রে। এগুলো আগামী দিনে আরো বেশি ভয়াবহ হতে পারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে, আরো বেশি বিষয়টা প্রচারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হতে পারে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। নমস্কার, কে বলছেন? দেখুন, দেখা করছে না মজুদ বাবুর সাথে সম্বন্ধে এরকম আন্দোলন এবং আবার হুমকির আগামী দিন সপ্তাহ বন্ধ রাখতে পারে, তা যদি সরকার মাথা নত করে, তাহলে মনে করলাম যে আসলে আমাদের শিক্ষিত সমাজ যারা আছে তারা লজ্জিত। কিন্তু যখনই মুখ্যমন্ত্রী কোন প্রতিনিধির লোকে দেখা করে না, শিক্ষকরা যায়, ছাত্ররা যায় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য, মানে মুখ্যমন্ত্রী দেখা করে না, তখন বাবু ছাত্র নেতারা, ছাত্রকর্মীরা তখন কোথায় থাকে? তখন কি এই কথা বলে যে মুখ্যমন্ত্রীর এখান থেকে অপসারণ করতে হবে? কেউ বলে এই কথাটা? তাদের বিভিন্ন কারণে দেখা করতে পারে না সবার সাথে। একজন প্রতিষ্ঠিত লোকের জন্য, জেলা শাসকের জন্য এই ধরনের ঘটনা করা মানে নিন্দনীয় ঘটনা। আমরা দেখতে চাই যে আসলে মুখ্যমন্ত্রী কি চায়, যে শাসক দল তারা কি চায়। সরকারের ক্ষেত্রে সরকারের সমস্ত কিছু মন হইয়া এই দল আবার যদি এই ধরনের একজন জেলা শাসকের ত্যাগ করে, তাহলে আমরা মনে করি সরকারই করে। অপরাধে দেখা গেছে সরকার এইগুলা করতেছে, কেন এগুলা করা? যদি সরকারের বাইরে থাকতে আজকে বিরোধীরা করছে, তাহলে এটা বোঝা যাইতো। কিন্তু সরকার পক্ষে তারা করতে হয়। কি বুঝাইতেছে আমাদের ত্রিপুরার জনগণের, ত্রিপুরা শিক্ষিত সমাজকে? আমরা মনে করি এই ঘটনায় আমাদের শিক্ষিত সমাজ লজ্জিত, ত্রিপুরাবাসীর হিসেবে আমরা লজ্জিত। কি বলা? এবং প্রতিবাদী কলম প্রথম দিন মানে যে কর্মসূচি সংগঠিত হয়েছে তার আগে পুলিশের বক্তব্য, পরবর্তী ধাপে পুলিশ কি করছে সমগ্র বিষয়গুলো নিয়ে সেখানে প্রতিবাদী কলমের যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, ইতিমধ্যে আপনারা পড়েছেন হয়তো অনেকে। পুলিশের ছায়া প্রতীকী লড়াই, সব অফিসে বড় তালা, থানায় ছাড়। আজ যখন জেলা পুলিশ সুপার বলতে পারেন, অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হলো বা সরিয়ে দেওয়া হলো, সরানো হলো, তারপরে তো বিষয়গুলো অনেকটা আলোচনার মধ্যে চলে এসছে। প্রথম থেকে পুলিশের ভূমিকা কি ছিল, পরবর্তী ধাপে পুলিশ কি ভূমিকা নিল,
একটি জেলা শাসক অফিস, একটি জেলার মহকুমা অফিস, মহকুমা শাসকের অফিস, বিডিও কার্যালয় যেখানে তালাবন্দি হতে পারে খুদ পুলিশের সামনে, তখন বলতিত্ব হয় পুলিশ আত্মসমর্পণে শুধু করেনি, সমগ্র পুলিশকে, আরক্ষা প্রশাসনকে লজ্জায় ফেলে দিয়েছে। যারা দায়িত্বে ছিলেন নিশ্চয়ই তারা এই দায়িত্বটুকু ঠিকঠাক ভাবে পালন করছেন না বলে, করেননি বলে সেখানে অভিযোগ করতে শুরু করেছে। নমস্কার, কে বলছেন? তারপরে তো বিষয়গুলো অনেক কথা বলুন। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। কথা বলুন। হ্যালো, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যালো বলুন না, টিভি নেই আমার সামনে, বলুন। হ্যালো, আপনার বক্তব্য রাখুন। আমি লাইনে আছি। আপনার বক্তব্য রাখুন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কথা বলুন। বলছিলাম তরিৎকান্তি চাকমা আমাদের ত্রিপুরার যে একটা গর্ব, হ্যাঁ, ওনাকে নিয়ে যে সমস্ত ঘটনা হচ্ছে ওটা মানে ঠিক মানে ভাবার মতো না, ওনার যে সমস্ত ঘটনা হবে, হ্যাঁ, একটা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন বিয়ে, হ্যাঁ, তার এগেনিস্টে একটা, হ্যাঁ, এই সমস্ত ঘটনা একটা রাজনৈতিক পরিস্থিতি, এই সমস্ত ঘটনা জীবনে কোনোদিন এইসব মানুষকে প্রশ্রয় দেওয়ার মতন দাদা মানে ইয়ে হচ্ছে, সামনের দিনে মানুষকে প্রশ্রয় দিচ্ছে এই সমস্ত ঘটনা করবার জন্য, পরিচিত করছে যে কিভাবে ইয়ে করবার জন্য। সুস্থ প্রশাসন সময় এইভাবে চলতে পারে না দাদা। নমস্কার দাদা। হ্যালো, হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ ঠিক আছে দাদা, এটাই বলার ছিল। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং আজকের দিনে দাঁড়িয়েও বলতে পারেন টানা কয়েকদিন যখন বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, আপনাদের প্রত্যেককে নিয়ে কথা বলছি, আপনারা প্রত্যেকে আলোচনা করছেন, সেদিক থেকে এই সময়ে আইএএস তরিৎকান্তি চাকমা একটি প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা সাধারণ মানুষ আমাদের সঙ্গে নিয়মিত যারা যোগাযোগ রাখেন, কথা বলেন, তারা যেমন তাদের মাধ্যমে বলছেন, আমাদের সঙ্গে বলছেন। এদিক থেকে আমরা বলি কোনো রাজনৈতিক দল তার মতন করে কর্মসূচি নিতেই পারে, তাদের কর্মসূচি দেওয়ার অধিকার আছে, তারা তাদের কর্মসূচি গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে সরকারের কাছে বিষয়গুলো পৌঁছাতে পারে। কিন্তু সরকারের থেকে বিষয়গুলো উত্থাপন করা, সরকারের থেকে আবার সরকারের সিস্টেমের বিরুদ্ধে সেখানে যাওয়া, সরকারের থেকে সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে, নির্দেশকে মান্যতা না দিয়ে আবার কর্মসূচি করা, সেটা কেমন কথা? এই প্রশ্ন শুধু এ রাজ্যের বিরোধীরাই তুলছেন তা নয়, সাধারণ মানুষ সেদিক থেকে প্রশ্নগুলো তুলছেন। সাধারণ মানুষের কথা সেগুলো। রাজনৈতিক কর্মকাণ্ড একদিকে, সরকারের থাকা, সরকারের থেকে সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ কিংবা বক্তব্যকে উপেক্ষা করা, রাজ্যের মুখ্য সচিব কি করছেন দেখা। সর্বোপরি যে কোনো একজন প্রশাসক কারোর সঙ্গে দেখা করতে পারেন বা নাই করতে পারেন, কারণ জানা খুব দরকার। এখন আমি বলি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আমরা তো কোনো একজন এমএলএ কে ফোন করি, তিনি তো ফোন রিসিভ করেন না। কখনো কখনো তিনি ফোন, আমরা যে বলি যে তিনি ফোন ব্যাক করেছেন তাও নয়। আবার এমন একজন মুখ্যমন্ত্রী আছেন, এমন একজন বিধায়ক আছেন, খুদ মুখ্যমন্ত্রী আছেন, তিনি তার বিভিন্ন মাধ্যম আছে ওনাকে বা ওনার জন্য বিভিন্ন মাধ্যম কাজ করে সংবাদ মাধ্যমের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখার জন্য, তারা করছেন, দিচ্ছেন। আবার কোনো মন্ত্রী আছেন, তিনি তাকে যখন আমরা ফোন করি, তিনি যখন ওই সময় ব্যস্ত থাকেন, পরবর্তী সময় তিনি কথা বলেন। আবার এমন একজন বিধায়ক আছেন, তিনি জয়ী হওয়ার পর সে এলাকায় গেছেন না, তার নির্বাচনী ক্ষেত্রে গেছেন না, সেখানকার জনগণ বলছেন। তাহলে
সেখানকার জনগণই তো সেই কথা বলতে পারে। একবার নয়, দুবার নয়, আজকে 2023 সালে জয়ী হওয়ার পর 2025 সালে এসে জনগণ বলছেন একবারের জন্য তাদের এখানে বিজয়ী তিনি বিধায়ক তিনি সেখানে যাননি। চলুন না, যারা আজ আন্দোলন করছেন তাদের এলাকার জনগণের কথাগুলো সংগ্রহ করুন, দেখবেন কি আপনারাই শুনবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, যদি বলছিলাম অবস্থা থেকে। হ্যাঁ বলুন। বলছিলাম যে বিষয় নিয়ে কথা বলছেন আমজনতার নজরে হিরো তৈরি ক্যান্ডিডেট চাকমা আইএস। তো যে বিষয় নিয়ে কথা বলছেন, আমি আপনাদের যে ক্যাপশনটা দিয়েছেন তার সঙ্গে আমি সহমত পোষণ করছি একদম 100%। আমজনতা না, শুধু আমরা শুধু যারা আমি যে বাঙালি, তাই বাঙালি হয়ে বলছি, শুধু বাঙালি না, তথাকথিত ত্রিপুরাস্তা যারা রয়েছে, মানে কমিটির মধ্যে যারা যারা আছে, উপজাতি জনজাতি যাই বলুন না কেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে যে ভাষা প্রয়োগ না কেন, এই যারা মানে একটু শিক্ষিত রয়েছে, যারা মানে কি বলবো বড় মোড়া পাহাড়ের মধ্যে গিয়ে নিজের দেশগুলো উত্তাপ নৃত্য করেন, ওইসব লোক ছাড়া যারা শিক্ষিত লোক রয়েছে সবাই কিন্তু তৈরি কার্তিক চাকমা মহোদয়কে সাপোর্ট করে। ওই দিন যেখান থেকে প্রেক্ষাপট শুরু হলো আমাদের তথাকথিত রাজ্যের দুধ কৃষি মানিক্য বাহাদুর, ওই দিন সানডে ছিল। সানডেতে উনি ওনার ছেলে মেয়ে পরিজনকে নিয়ে ঘরের মধ্যে জুড়িতে মানে বাড়িতে কোয়ার্টার রয়েছে। তো প্রদ্যুৎ বাবুর কি মানে দিনের বেলা উইদাউট সানডে ছাড়া কোনোদিন কি তাহলে অফিসে গিয়ে পতাকা আর কি মানে প্রয়োজন মনে করেনি। উনি রাত্রে 1টা-9টার সময় গেল যে আজকে সানডে, আমি দেখা করবো, ওনাকে দেখা করতে হবে। কোন সংবিধানে দেখা রয়েছে? উনি হতে পারে গভর্নমেন্ট সার্ভেন্ট, ওয়াইটিএফ নেতৃত্ব বলছে তৈরি চাকমার চাকর, যারা ডিএম রয়েছে চাকর, এসডিএম রয়েছে চাকর, অবশ্যই চাকর। আমি চাকর বলবো। চাকর মানে এই না যে তাদের নিজস্ব কোনো লাইফস্টাইল থাকবে না, এটা হতে পারে না। এখন যদি আমি প্রদ্যুৎ মানিককে বাড়ির ভিলার সামনে গিয়ে ভবন সামনে গিয়ে বলি আমি প্রদ্যুৎ বাবুর সঙ্গে দেখা করবো, তথাগত রাজার সঙ্গে দেখা করবো, উনি কি আমাকে এলাউ করবেন? আমি তারপর থেকে বলছি উনি কি এলাউ করবেন? ওনার সামনে সিকিউরিটি দাঁড়াবেন, ওনার সামনে 5জন এমডিসি দাঁড়াবেন, বলবেন না আজকে হবে না কাল করবে। আর যদি রাজা, আমি তো বলবো রাজা মিথ্যা কথা বলছে। উনি যদি সত্যি কথা বলে থাকে যে উনি মেসেজ করেছেন, ফোন রিসিভ করেননি, এই আমাদের রাজা রাজা প্রদ্যুৎ বাবু কেন একটা প্রেসমিট করে সাংবাদিক করে মোবাইলে কল করছেন না যে দেখুন আমি কল করেছি এমুক এমুক এই দেখুন উনি ফোন রিসিভ করেননি চাকমা মহোদয়, কেন উনিদেরকে চলেই প্রেসমিট করে ওনার মাধ্যমে ওয়াইটিএফ নেতৃত্ব কেন প্রেসমিট করে বললেন যে আমাদের কলটা দেখুন যে উনি যে ফোন করেছিলেন। আমরা কিভাবে বিশ্বাস করবো যে প্রদ্যুৎ বাবু সত্যি কথা বলছেন, শহীদ কাজী চাকমা মহোদয় এই ফোন রিসিভ করেননি? সেটা হতে পারে না। আজ তারপর দেখলাম যে ওনার ফটো, ওনার পিকচার তার নিচে দিয়েছে, দিয়ে উদ্যামিত্রা করেন তথাকথিত উগ্র নারীরা, মানে মহিলা যারা উপজাতি নারীরা, এই মহান উনি তো আমাদের সবার জিএম, উনি রাজ্যের একজন আমাদের রাজ্যের ভূমির পুত্র। উনি প্রধানমন্ত্রী মোদীর হাত থেকে উনি শংসাপত্র গ্রহণ করেছেন। দেশটি হয়ে রাজার কর্তৃত্ব স্বীকার করলে বলে আজকে এই অবস্থায় গিয়ে পৌঁছেছে। দাদা আমি আর 2 মিনিট কথা বলবো। আজকে তারপরে দেখলাম এখানে এবং এইসব থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি আমাদের মুখ্যমন্ত্রী যন্ত্রপাল বলছি, উনি কেন উইদিন স্টেপ নেননি? এর আগের দিন যেদিন ওয়াইটিএফ নেতৃত্ব তালা মেরেছিল ব্লকের মধ্যে, ডিএম অফিসের মধ্যে, তার আগের দিন সঠিক যিনি উনি বুক ফুলিয়ে বলেছিলেন এত সিআরপিএফ থাকবে। উনি কিন্তু পরদিন দেখলাম উনি ওয়াইটিএফ নেতৃত্বকে সঙ্গে নিয়ে পুজো তালা দেওয়া হবে এটা মানে মানে দেখিয়ে দিল। তো সেদিন মুখ্যমন্ত্রী সংসদের মধ্যে কোথায় ছিলেন? একমাত্র স্পষ্টতর সেন্সিটিভ বিষয় উনি কি ওনার অফিস থেকে ফোন করেননি? উনি কেন নির্দেশ দেন যে ওয়াইটিএফ নেতৃত্ব রেখে পেটা করো, লাঠি পেটা করো, জল কামান করো? কোথায় ছিল তখন? কংগ্রেস তো কোনো আন্দোলন করলে জল কামান করে, সিপিএম কোনো আন্দোলন করে জল কামান করে। আমি নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ধন্যবাদ। নমস্কার স্যার। ত্রিপুরা ঘুরবো টুরিস্ট
স্যার, তরিৎকান্তি চাকমা শুধু আমাদের ত্রিপুরারই গর্ব নন, তিনি আমাদের দেশে গর্ব। সরকারি কার্য পরিচালনার জন্য তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নিকট থেকে যে স্বীকৃতি বা উপহার পেলেন স্যার, তার জন্য আমরা সত্যি অভিভূত। আমরা চাই প্রত্যেক সরকারি কর্মচারী তরিৎকান্তি চাকমার মতো ন্যায় নীতি কর্তব্য পালনের মধ্য দিয়ে অটুট থেকে সমাজকে কাঙ্ক্ষিত লোকের পৌঁছে দিয়ে একটি সুস্থ স্বচ্ছ সমাজ ব্যবস্থা কায়েম হোক। নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমরা গত কয়েকদিন ধরে বেশ কয়েকজনের বক্তব্য আমরা নিয়েছি, তাদের বক্তব্যগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস আগরতলা থেকে বলছি। হ্যাঁ, দেখুন, এই যে ঘটনাটা ঘটলো পরশুদিন, এটা নিন্দনীয় তো শেষ নাই, কিন্তু এটা কারা করলো? জাতিবাদী মনোবাদী যারা, তারাই তো অত্যাচারটা করলো। কারে দিয়ে করালো? মুখ্যমন্ত্রী দিয়ে করালো। মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর চালায়, স্বরাষ্ট্র দপ্তর তো ওনার দায়িত্বে। তাহলে পুলিশ কি করে এই প্রশ্রয়টা দিল? তার সাথে জড়িত কারা? প্রদ্যুৎ কিশোর কি জনজাতির দাবি করতে পারে? আমরা তো যতটুকু জানি প্রদ্যুৎ কিশোর জনজাতি না, জনজাতির কাটা নষ্ট করছে। উনি তো একজন ডিএম, ওনার বদনাম করার জন্য বা ওনার যে মানসিকতা, ওনার যে নৈতিকতা নষ্ট করার জন্য এই জাতিবাদী ব্রাহ্মণ দল, এই বিজেপি এই ঘটনাটা ঘটাইছে। আমি পরশু দিনে বুঝলাম যে এখানে পুলিশ প্রশাসন থেকে সমস্ত প্রশাসন তো তাদের হাতে। জাতিবাদী ভারতবর্ষের যারা জাতিবাদী মনোবাদী যারা ব্রাহ্মণ, তারা সমস্ত কিছু পুলিশ মিলিটারি যাই কিছু করেন, সমস্ত কিছু তো তাদের হাতে। তাহলে তারা তাদের হাতে তো এত বড় ঘটনাটা কি করে ঘটলো? কার সর্বনাশ করলো? আমরা ভারতীয় যারা, আমরা যারা মূল নিবাসী বা আমরা যারা বহুজন সমাজের লোক, আমরা যারা অফিসার, আমাদের সমাজের যারা অফিসার, তাদের সর্বনাশ করলো, দেশের সর্বনাশ করলো, আমরা সর্বনাশ করলো। কিন্তু লাভবান হয়ে গেল জাতিবাদী ব্রাহ্মণ দল, এই বিজেপি যারা উচ্চ জাতির দল, তারা লাভবান হয়ে গেল, আমরা কিন্তু সর্বনাশ করলো। এটার সাথে জড়িত আছে এই ক্ষত্রিয় প্রদ্যুৎ কিশোর, সে তো ব্রাহ্মণ না। এই লোকসানটা কিন্তু আমরা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের না, শুধু সারা ভারতবর্ষের বহুজন সমাজের বা আমরা মূল নিবাসীর ক্ষতি করে দিল এই প্রশাসন। আজকে শুধু এখানে না, কালকে আমি বলছি যে রাষ্ট্রপতি দিয়ে কটাইলো, কাটা দিয়ে কাটা করাইলো সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সুপ্রিম কোর্টটার উপরে তারা আঙুল হিলাইলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আর তাদেরই পাখি এরকম সে হতো একজন আদিবাসী রাষ্ট্রপতি। দেখেন কিভাবে কাটা দিয়ে কাটা সর্বনাশ করতেছে ভারতবর্ষের। তারা কি চাইতেছে? তারা চাইতেছে এই যে স্বাধীন হওয়ার পরে মূল টার্গেট হলো সংবিধানটাকে নষ্ট করা। সংবিধানের কারণে তারা সমস্ত কিছু করতে পারতেছে না। অত্যাচার, মেয়ে লোকের উপর অত্যাচার, শিশুরার উপর অত্যাচার, ওই 15 বছরের বৃদ্ধ 10 বছরের মেয়েদের নিয়ে বিয়ে করতে পারে না। তাদের উপরে তো কোনো আইন কানুন ছিল না। তারা চাইতেছে আবার যাতে ব্রাহ্মণ সমাজের উপরে কোন রকমের আইন বলবৎ না হয়, তারা একেবারে মানে ভারতবর্ষ আমাদের উপরে আবার পুনরায় অত্যাচার করতে পারে। সেই জন্য তারা প্রশাসনকে নষ্ট করার সাথে বারবার, আপনি শুধু ত্রিপুরা রাজ্যে দেখলে হইব না, ভারতবর্ষ করতেছে, উত্তরপ্রদেশে কুঙ্কারা বিয়ে হচ্ছে, রাজস্থানে জাতিবাদী অত্যাচার করতেছে, মধ্যপ্রদেশের জাতিবাদীরা আপনি দেখেন হাইকোর্টে কি ঘটনাটা করলো, বাবা সাহেবের মুক্তি স্থাপন করতে দিল না জাতিবাদী মনোবাদী যারা, তারা ছোমা যেদিন মারতে পারবো ভারতবাসীরা, মূলনিবাসীরা তাদের মুখে চুপ মারতে পারবো, প্রশাসনকে চুপ মারতে পারবো, সেই দিন ভারতবর্ষ হবে সঠিক ভারতবর্ষ এবং আমরা স্বাধীনতা দিন আমরা পাবো। আর তাদের নেতৃত্বে যতদিন ভারতবর্ষ চলবো, আমরা এই অশান্তির মধ্যে, এই অশান্তি, বেকারত্বের জ্বালা, অভাবের জ্বালা, গরিবের কর্মহীনের জ্বালা,
সবাই আমরা মুক্ত থাকবো আর প্রশাসনকে এইভাবে তারা অপমান করবো। এই জাতিবাদী ভারতবর্ষ থেকে মুক্ত করার দরকার। মানুষের চোখ গুলা এই কংগ্রেস রাজনৈতিক দলগুলো যেভাবে বা রাজনৈতিক দলের নেতারা যে সুরে কথা বলছেন তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছেন। আমরা যারা সাধারণ মানুষের কথাগুলো শুনি তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেন। সেদিক থেকে আমরা বলি আমজনতার কাছে হিরো কেন তরিৎকান্তি চাকমা। নমস্কার, কে বলছেন? আমি জম্মু থেকে দেবন বিশ্বাস। হ্যাঁ বলুন। আমি খুবই দুঃখিত আজকে কীর্তনমতার কারণে আমাদের হুগলি জেলার বিএম সাহেব যে জনকল্যাণমুখী বিভিন্ন কাজে উনি খুবই নাম করা, তাছাড়া উনি আমাদের গর্ব। আজকে ওদের কারণে ওনাকে দূর থেকে যেতে হচ্ছে। তার জন্য আমরা খুবই মর্মাহত। আম জনতা কাছে আজকে কীর্তনমতা তারা এত নিচু নেমে গেছে যে খবর বাইরে। আজকে যদি আমরা যদি ইউবি এসইউবি যদি আমরা তালা দিই তখন তো আমরা পারি না ওদেরকে ফিরিয়ে আনতে। আজকে আমাদের কাছে ত্রিপুরাবাসীর কাছে লজ্জার বিষয়, যারা বুদ্ধিজীবী মহল আছে, আপনার যোদ্ধা, আপনার সাংগঠনিক বাইরে যোদ্ধা, সব হচ্ছে লজ্জার বিষয়টা। আপনি তাদের কাছে তারা একের পর এক আমজনতার কাছে আন্দোলন করে আমজনকে ভয় প্রদর্শন করে যাচ্ছে। এতে তারা কি চাইছে? স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত তারা কি চাইছে? তারা একজন সব নিষ্ঠাবান লোকের বিরুদ্ধে একটা আন্দোলন করে গুমতি জেলাতে তা করেছে। তারা যা করেছে যদি আমরা যদি ট্রাই করি পুলিশ সুপার অফিস এই যে অফিস যদি আমরা তালা মারি তখন তো পাল্টে হবে না। ভিক্ষা জ্বালাচ্ছে সেই সমস্ত লোকদের যারা গতকালকে গুমতি জেলাতে শাটডাউন করেছে। তাদের লজ্জা থাকার দরকার। তাদের মনুষ্যত্ব জ্ঞান বলতে কিচ্ছু নেই। আমাদের ডিএম সাহেব খুবই মানে সীমার বাইরে ভদ্র মানুষ উনি, আজকে ওদের বোঝা উচিত ছিল যে লোকটা সম্বন্ধে, লোকটা কে, লোকটা কি, লোকটা কেমন কাজ করে। যথার্থ লোক ভিক্ষা জানাচ্ছে, যে সমস্ত লোকরা তাদের কাজ সম্বন্ধে জানে। দেখুন শুরু থেকে বিভিন্ন আন্দোলন করতে করতে তারা আজকে এই মর্যাদা এসেছে। আগামী যে তারা কি চাইছে দাঙ্গা লাগানোর জন্য, আদার্স কিছু না। তার কাছে দাঙ্গা অস্তিত্ব সৃষ্টি করার জন্য। তার জন্য ধিক্কার জানাচ্ছি আমি সেই সমস্ত লোকদের যারা আন্দোলনের নামে মানুষের সমস্যা মানুষের আর তাদের কারণে গুলি পাঠা হচ্ছে, আম জনতা ভয় পাচ্ছে। কতদিন? আজ থেকে অনেক মাস আগে আগরতলা সেভেনে মিছিল হয়েছিল। একটা মহিলা মানুষ রাস্তার ক্রস করবে এই মহিলাকে মেরেছে। কি মেরেছে? ওই ট্রাভেলাররা। কেন? একটু জায়গা পেয়েছে রাস্তার ক্রস করছে একটা মা বোন আমাদের। তারা যা করে যাবে আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি? ওদের লজ্জা থাকা দরকার। ওদের ভিতরে মস্ত জ্ঞান বলে কিছু নেই। ওদের ভিতরে মস্ত জ্ঞান বলে কিছু নেই। ওদের ভিতরে যে কোন সময় যে কোন পাবলিক যখন আমাদের ডিএম সাহেবের কাছে যেত, ওনাকে যদি না পেত পরে ফোন নাম্বার যদি নিয়ে আসতো ফোন করে যেত, দিয়ে সে কথা বলতো, জানতো কোন অভিযোগ কোন সাহায্য নিয়ে গেলে খুব সাহায্য হতো এই লোকটা মাননীয় ডিএম সাহেব আমাদের। তাহলে তারা যা করছে আর সেম যদি আমরা করি ডিএম সাহেব এসডি সাহেব ওরা যদি আমরা অংশীদার আলাপ জানাই তাদের রাখতে হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি
দেখাচ্ছেন উদয়পুরের ডিএম মাননীয় তরিৎ কান্তি চাকমার ব্যাপারটা, আসলে ওনার যে কোয়ালিটি, ওনার কোয়ালিটি শুনে আমার ওনাকে শ্রদ্ধা জানানো, ভক্তি জানানো নিশ্চয়ই দরকার। কারণ একটা পড়াশোনা করে এই জায়গাটা আসতে হয়। এই জায়গাটা কিন্তু বাটপারি দান্দালি করে আসা যায় না। এখানে রাজনৈতিক দলের লোক হয়তো 7 পাস, 8 পাস, 9 পাস, মাধ্যমিক পাস করে রাজনীতি করে তারা 5 বছরের জন্য হয়তো মানুষের ভোটে হয়তো মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে। কিন্তু সে কিন্তু একটা বিশেষ অত বড় পড়াশোনা করে ওই জায়গাটা আসতে হয়, সেই জিনিসটা কি জানেন? এই যে মথার যে নেতৃত্ব করবো, ওনার কি কোয়ালিটি আছে উনি একবার ভাবুক তো। ওনার দল ফল দিয়ে যে কাজটা করালেন, আত্মা তরিৎ কান্তি মহোদয়ের ছবির মধ্যে মানে পায়ে দিয়ে, মানে পাড়া দিয়ে তাকে সেই শাস্তি করতে ছবির মধ্যে, আরে এটা কি ভালো মানুষের কাজ? যারা মূর্খ, যাদের পড়াশোনা নাই, যাদের জ্ঞান নাই, তারা এই কাজটা করে। আসলে কি তীব্রমতার আদি হিস্টোরি জানতে গেলে আমরা দেখলাম ল্যাংটা পার্টি, ওরা ল্যাংটা হয়ে আন্দোলন করছে। আপনারা জানেন ত্রিপুরার মানুষ কত খারাপ দল হলে ল্যাংটা হয়ে আন্দোলন করতে পারে, সেটাও কিন্তু সরকার মানে সহ্য করেছে। আসলে কি তাদেরকে যতই মাথার উপরে উঠায়, দেশটা তত রসাতলে যাচ্ছে, এই রাজ্যটা তত রসাতলে যাচ্ছে। আমার মনে হয় যে ঘটনাগুলি করলো আর কি বিক্রমতা, তাদেরকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বুদ্ধিমান মানুষ ধিক্কার জানানো উচিত। তাদের এই কাজটাকে পুরোপুরি প্রশ্রয় দেওয়া ঠিক নয়। আর যারা তার ছবিকে পাড়া দিয়ে এইভাবে মানে তাকে অপমান করলো, ওদের শাস্তি হওয়া উচিত। ওদের বিরুদ্ধে মনে হয় সুপ্রিম কোর্টে কেস করা উচিত। সুপ্রিম কোর্টে, মাননীয় সুপ্রিম কোর্ট দিয়ে ওদের বিচারটা করানো উচিত। কারণ সুপ্রিম কোর্টের মহাশয় নিশ্চয়ই পড়াশোনা করে উনি সুপ্রিম কোর্টের দায়িত্ব পালন করতে আসছেন। সেই জায়গা কিছু বুঝতে পারবে কত ধানে কত চাল। যদি ওইখানে যাওয়া হয় তাহলে নিশ্চয়ই তরিৎ কান্তি মহোদয়কে যে অপমানটা করলো সেটার উচিত বিচার পেয়ে যাবে। আমি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি সভাপতি সম্পন্ন মানুষদেরকে আহ্বান করবো এই জিনিসটাকে ঘৃণা জানানো, এই জিনিসটাকে তীব্র প্রতিবাদ জানানো এবং সরকারের কাছে দাবি রাখা যে তাদের যারা এই ঘটনাগুলি করলো তাদের বিরুদ্ধে কেস করা এবং ওই রাজনৈতিক দলটাকে বরখাস্ত করা, একদম ত্রিপুরা রাজ্যে আর এই দলটা যাতে পরিচালনা না করতে পারে। নমস্কার, কে বলছেন? আমরা নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আসলে বলছি হ্যাঁ বলুন। তরিৎ কান্তি আপনার বিরুদ্ধে যে বিরুদ্ধের মধ্যে বিরুদ্ধে না, উনি তো যেগুলো করেছেন ঠিক। এখন সরকার কি করবে? সরকার কি মাথার দিকে থাকবে না প্রশাসনের দিকে থাকবে? যদি মনে করে সরকার যে আমার প্রশাসন মানে কি বলে আমাদের বিরোধী যে সমর্থন আছে, আমাদেরকে সমর্থন করছে, ওনাদের দিকে থাকবে, এটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু এটা ঠিক না। উনিও জানা যাচ্ছে, আমি পদ্মুত বলবো, পদ্মুত মহারাজা বলবো না, উনি মহারাজা, বিন মুকুট মহারাজ। হ্যাঁ, আর পরশুদিন মনে হয় বললো বিপ্লব, আমাদের সংসদ বিপ্লব দেব মহারাজা পদ্মুত কি বলবে যে সিএম বাইরে আছে, উনি একটু কথা বলবে। কি কথা বলবে? এই যে উনার ছবিটা পায়ের নিচে ফেলে নাচতে নাচতে একজন মহিলা
এই যে ঘটনা করলো আজ পর্যন্ত 2 দিন হয়ে গেল, প্রদ্যুৎ কিশোরের কোনো বক্তব্য আছে? ওনার কোনো প্রতিক্রিয়া আছে? কোনো প্রতিক্রিয়া নেই। উনি বলে বাইরে, দেশের বাইরে আছে। আমি বলবো বিজেপি সরকারটা মানে একদম ওনার পায়ের নিচে গেছে, একদম চিত্রা মতার পায়ের নিচে। মানে ভাবতে ইয়ে করছে যে ওনার থেকে সমর্থন তুলে নিলে ওনার ইয়েটা থাকবে না, থাকবে না, আগামী দিনও থাকবে না, আগামী দিনে থাকবে না। এটা ঠিক না। একটা আইএস অফিসার, আমি আইএস অফিসার, আমি এও বলবো আপনাদের মাধ্যমে আইএস অফিসারদের যে আপনাদের যে একজন সঙ্গী ওনাকে এইভাবে হেনস্থা করেছে, আপনারা একযুগ হন হয়ে সরকার না, মানে যে করেছে ওনার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আমি বলবো এটা। আর বিরোধী দলের সবাই সোচ্চার হন, এটা নিয়ে দেবেন, সবাই সোচ্চার হন। আমরা আছি আপনার কাছে, আমরা সাধারণ মানুষ আপনার পাশে আছি। ঠিক একটু লজ্জা ত্রিপুরা রাজ্যের জন্য এটা ঠিক না। একটা প্রধানমন্ত্রীর হাত থেকে একটা পুরস্কার প্রাপ্ত ছবি একটা লোকের এইভাবে পায়ের নিচে। আরে ওনারা তো বললে তো বলবেন বহুত কথা, কি বলবো আর লেংটি, আর কি বলবো, আর কিছু বলার নেই। আর কি জানে এগুলো, আর কিছু জানে না এগুলো, কিছু জানে না এগুলো। শয়তানের হাতটি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। লাইভে হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। নমস্কার, আমি মিটিং বলছিলাম। হ্যাঁ বলুন, হ্যালো, কথা বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা বলুন। আমি ক্যান্সারকে বলেছিলাম ওনার কাজের জন্য। ঠিক আছে, আমরা তো সবাই মানুষ, ঠিক আছে না? সবাই সময় মতো কেটে যায়, সময় তো সবাই থাকে, একটা টাইম অফিস আমার থাকে, সবকিছু থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, হ্যালো, কিছু ব্যাপার আছে। হ্যালো, দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের যে চিকিৎসা হচ্ছে একজন ওনাকে সবাই সাপোর্ট করে নাই। উনি এত বড় একজন আমাদের ত্রিপুরা যে হিরো, ওনাদের লোক ওনাদের সাপোর্ট করে না। তো আমরা বাঙালি হিসাবে তো আমাদের অবস্থা আরো করুন। নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হয়তো আগামী কয়েকদিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, চর্চা হবে, প্রত্যেকে কথা বলবেন। রাজনৈতিক মহলেও যথেষ্ট চর্চা চলছে। মথার যুব সংগঠন ইতিমধ্যে ঘোষণা করেছে তারা 7 দিন অপেক্ষা করছেন, তারপর তারা আবার পরবর্তী ধাপের কর্মসূচি হবে। কি হবে কর্মসূচি? ইতিমধ্যে তাদের তরফে রাজ্য বন্ধ সহ নানা বিষয় সেখানে উত্থাপন করা হয়েছে। প্রশাসনের প্রধান হিসাবে মুখ্য সচিব বিষয়টি দেখছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কথা বলছেন। সব মিলিয়ে বলা যেতে পারে এমন একটি বিষয়, যে বিষয় নিয়ে জনগণের সঙ্গে হয়তো একমত নাও হতে পারে রাজনৈতিক দলের প্রতিনিধিরা, বা রাজনৈতিক দল যে সুরে কথা বলছেন সেখানে জনতার কথা সেই সুরে নয়। জনগণ যেভাবে বিষয়টিকে উপস্থাপন করেছেন তারা হয়তো সেদিক থেকে আলোচনায় গুরুত্ব দিয়েছেন। সব মিলে বলা যেতে পারে এমন একটি বিষয়, যে বিষয় নিয়ে আপনার আমার প্রত্যেকের মতামত যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট চর্চিত, এবং অবশ্যই এই সময়ের মধ্যে আলোচনাকে জোরালো করার চেষ্টা করা হচ্ছে। সেদিক থেকে বোধ হয় আজকের আলোচনা আরো বেশি প্রাসঙ্গিক। জনগণের কাছে আমরা বিষয়গুলো তুলে ধরতে পেরেছি, জনগণের কথাগুলো আমরা এই অনুষ্ঠানে প্রকাশ করতে পেরেছি। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। আলোচনার বিষয় কিছু না, এখানে ওদের সঙ্গে কোনো আলোচনাই করতে আমি মনে করি দরকারে নেই। সরকারের যে ঘটনা ঘটেছে সরকারের টানি মানছে সরকারকে, নিজের সরকারের থেকে এই ধরনের ঘটনা করা, এরপরে যদি মনে করে আলোচনার মাধ্যমে করবে, আমি মনে করি দরকার নেই। সরকার থেকে ওনাদেরকে সরিয়ে দেওয়া দরকার। ওনাদের তো মেজরিটি আছে, দর কিসের? কোনো দর নেই। একটা গেজেটেড অফিসার এই ভদ্রলোকের বিরুদ্ধে এই ধরনের কিছু একটা শব্দ নাই, আবার আলোচনা কিসের? আমি মনে করবো কোনো আলোচনা নাই। একদম সঠিক সিদ্ধান্ত নেবে সরকার, এটা নেওয়া দরকার। আমি মনে করি এই ভদ্রলোকের জন্য ওনার একটা রেপুটেশন আছে। প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্ত, আমি মনে করি খুব ভালো ভদ্রলোক। উনি যেটা মনে করেছেন উনি করেছেন। উনি কি যে কোনো সময় যে কোনো সাথে দেখা করতে হবে? এটা কি নাকি? উনি মহারাজা তো নাই। উনি কিসের মহারাজা? কোনো মহারাজা নেই, বললেই হবে নাকি? এখন প্রজাতন্ত্র চলছে, অনেক কিছু চুষে খেয়েছে এই মহারাজারা, অনেক কিছু চুষে খেয়েছে। মহারাজার বলতে কিচ্ছু নেই। সরকারের কাছে আমি একটাই অনুরোধ করব, কোনো কথা না। আপনি দরকার হলে সরকার থেকে ওনাদেরকে বের করে দিয়ে আপনি সরকার চালান। আপনাদের কাছে মেজরিটি আছে, কোনো অসুবিধা নেই। কি করবে ওরা? প্রশাসন আপনার কাছে, সবকিছু আপনার কাছে, হুমকি ধুমকি সবকিছু দেখছি, কোনো কিছু আপনারা ইয়ে করছেন না। এই করবো সেই করবো, না মানলে এই করবো সেই করবো। কি করবো এরা? আপনার জনসাধারণ আছি, আপনার সরকারের লগে
ফাইজলামে পায়ে দিচ্ছে এখানে, মানে মহারাজা 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 ঢাকার মহারাজা। নমস্কার, কে বলছেন? থেকে বলছি জনতার দরবারে তরিকার হিরো তরিক ডিএম সাহেব উদয়পুর মহকুমার ত্রিপুরার গর্ব। আসলে দেখেন এই গর্ব তো আসলে সেটা আসলে গর্বের বিষয়, কারণ একটা পুরস্কার প্রাপ্ত গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে একজন ডিএম সাহেব তরিকান্তি চাকমা মহোদয়। কারণ এই তরিকান্তি চাকমা মহোদয়ের সাথে যে পিতামাতা নামক যে দলটা যে দেখা করার কথা, কিন্তু সে আসলে গণতন্ত্র পদ্ধতিতে দেখা করতে পারে, এটা গতকালকে আলোচনা হয়েছিল। কিন্তু আসলে যে একটা সময় ব্যাপার থাকে, তাদের সাথে দেখা করার সময়ের বিষয় থাকে। কিন্তু আসলে গর্বটাকে ভাঙার জন্য যে ত্রিপুরা দলে যে ছাত্র দিবস সংগঠনটা রয়েছে, সেই গর্বটাকে ভাঙার জন্য কিন্তু এটা চলছে। কিন্তু আসলে একটা বন্যা পরিস্থিতির মাধ্যমেও কিন্তু তারা যে ধরনের একটা ডেপুটেশনের মাধ্যমে দিয়ে অফিসকে তালা দিয়েছে, কিন্তু ওটা একটা সারা দেশের মানুষ একটা দুর্যোগের মধ্যে পড়েছে, সেই কাজটাকে একটা বিঘ্ন ঘটিয়ে দিল। কারণ বিগত 2000 এর আগে যখন বড় প্ল্যানটা হয়েছিল, এই দলের পদ্ম কিশোর বাবুরে কতটুকু কাজ করছে জনগণের সাথে আমরা তো দেখিনি। এবং দলের যে আজকে যুব সংগঠন রয়েছে, কারো জনসাধারণ কি প্ল্যানে এফেক্টেড যে লোকরা রয়েছে তাদের জন্য কতটুকু কাজ করেছে, কিন্তু কোনো কাজই করে। কিন্তু তাদের যে বিষয়টা নিয়ে কিন্তু একটা গান বাজনা চলছে এই যে দলের মধ্যে রয়েছে, কারণ তাদের উপজাতি ভাই বোনদের একটা বিভ্রান্তের মধ্যে রয়েছে। কিন্তু আসলে কাজ করতে হলেও জনগণের সাথে এবং ত্রিপুরা জনগণের সাথে এবং উপজাতিদের সাথে যারা হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই সাথে কিন্তু কাজ করার কথা। কিন্তু এই যে দলটা যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত জনগণের সাথে কোনো কাজে করেনি। পাহাড়ে কোনো কাজে নেই, যে দুনিয়াতে কোনো কাজ নেই, রাস্তাঘাটে নেই, তাদের জন্য কোনো কথা বলে না। ত্রিপুরায় যে এমন ভাবে বেকারের কর্মসংস্থান রয়েছে তাদের কথা কোনোটাই বলে না। কিন্তু তাদের কি পয়সা রয়েছে যেটা তারাই বুঝে পদ্ম কিছু কর্ম, সেটা আগামী দিনে কোন পন্থা চলবে সেই পন্থাকে বিভ্রান্ত করছে। আমরা আশা করি ত্রিপুরার মাধ্যমে উপস্থিত ভাই বোনদের রয়েছেন, আপনারা সুশিক্ষিত মানুষ, ভালো শিক্ষিত, ত্রিপুরাটা কিভাবে চলতে পারে, সুন্দরভাবে চলতে পারে, আপনারা দল করেন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, সেটা ভালো ডেপুটেশন দিবেন, সেটাও ভালো। কিন্তু আসলে ত্রিপুরায় যে জনগণের সাথে কাজ করার কথা যে রয়েছে, সেই কাজটা যাতে আগামী দিন করতে পারে সেদিকে করতে হবে। ডেপুটেশন গণতান্ত্রিক পদ্ধতিতে দিতে পারে, কিন্তু যে ডেপুটেশন দিয়েছে এসডিএম এর মাধ্যমে, সেটা তার গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে করছে। কিন্তু আমরা চাই আগামী দিন হয়তো আগামী দিন এই বিষয়গুলো নিয়ে আরো রাজনৈতিক কর্মকাণ্ড হবে, রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে শাসক বিরোধী প্রত্যেকেই তার মতন করে কথা বলবে, কিন্তু জনগণের কথা তার মধ্যে অন্যতম। জনগণ তো বলছেন হিরো তরিৎকান্তি চাকমা। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।